সেলস ফানেল কি আসলে? সেলস ফানেল হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজিক্যাল মডেল যেটা একটা পার্সনের বাইং প্রসেসকে রিপ্রেজেন্ট করে। সো ফানেল সম্পর্কে যদি আমরা আরো ভালোভাবে বুঝতে যাই, তো দেখুন, ফানেলের নামটা শুনলেই আমাদের একটা চোঙা আকৃতির বস্তুর কথাই মনে পড়ে, যেমনটা আমরা ছোটবেলায় পড়েছি। সো মার্কেটিং এর ক্ষেত্রে ফানেল তেমনই। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটি চিত্র অঙ্কন করে রেখেছি। এটি আর কিছুই না, এটা সেলস ফানেলের ব্যবহৃত একটি জনপ্রিয় মডেল। এর নাম হচ্ছে AIDA মডেল। এই AIDA মডেলটা কি, চলুন তাহলে জেনে নেওয়া যাক। এতে অ্যাওয়ারনেস, আইতে ইন্টারেস্ট, ডিতে ডিজায়ার, এতে অ্যাকশন। সো যখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ব্লগ বা গুগল অ্যাডস এইসব বিভিন্ন মাধ্যমের অ্যাড দিচ্ছি, অ্যাড দেওয়ার মাধ্যমে কাস্টমারদের ভিতরে এক রকমের প্রোডাক্টটি সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করতেছি, সেটাই আর কি এই স্টেপের কাজ। তো মনে করেন আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন অ্যাড বা বিভিন্ন মার্কেটিং মেথডের মাধ্যমে আমরা একটা নতুন প্রোডাক্টকে 1 লাখ পিপুলের কাছে রিপ্রেজেন্ট করতে সক্ষম হয়েছি। সো এই 1 লাখ পিপুল যারা আমাদের হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে জেনেছে, এরা যে সবাই আমাদের কাস্টমার এমন না। সো এখান থেকে কিছু ফিল্টার হয়ে কমে যাবে, যাদের অ্যাকচুয়াল ইন্টারেস্ট থাকবে তারাই শুধুমাত্র পরের ইন্টারেস্ট স্টেজে আসবে। তার মানে আমরা যে ভবিষ্যতে এই কোর্সে পরবর্তী স্টেপগুলোতে আমরা সেলস ফানেল কিভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে বর্ণনা করব। সেখানে দেখা যাবে ফানেল কিভাবে বানায়। কিন্তু বর্তমানে এই টিউটোরিয়ালটিতে আমি জাস্ট ফানেলটা এই স্টেজে যে ব্যবহার হয়, যে আমরা যখন একজন মানুষের আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জানার ইন্টারেস্ট জন্মাবে, তখন সে যে প্ল্যাটফর্মে বা যে ল্যান্ডিং পেজে এসে ওই প্রোডাক্টটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে, সেটাই হচ্ছে ফানেল পেজ বা সেলস পেজ। তো এই এই স্টেজে সেই কাজটি সম্পাদিত হয়। আমাদের এই 1 লাখ পিপুল যারা আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জেনেছে, তাদের ভিতর থেকে মনে করুন 40,000 পিপুল তারা প্রোডাক্টটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে বা বুঝতে আগ্রহী। তারা আমাদের ল্যান্ডিং পেজে আসলো, তারা আমাদের ল্যান্ডিং পেজে আসার পরে আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জানলো, বুঝলো, প্রোডাক্টের বেনিফিট থেকে শুরু করে কাস্টমার রিভিউ সব রকমের তথ্যই আমাদের এই সেলস পেজগুলোতে উল্লেখিত থাকবে। তারপর এখান থেকে এই 40,000 পিপুলই যারা ইন্টারেস্ট দেখিয়েছে, তারা সবাই যে প্রোডাক্টটি কিনবে এমন না। সো এর ভিতর থেকে আরো এক ধাপ ফিল্টারিং হয়ে কিছু কমে যাবে এবং কিছু মানুষ থাকবে যারা এই মুহূর্তেই কিনতে আগ্রহী বা তারা কিনবে। এমন এমন মানুষের সংখ্যা আমরা ধরে নিলাম 10,000। আবার এই 10,000 পিপুল থেকেই এই মুহূর্তে কিনবে এমন পিপুল হয়তো আমরা 1,000 পাবো। এই যারা 1,000, এই 1,000 যারা কিনলেন, এনারা আমাদের রাইট নাও কাস্টমার, বাট যারা আমাদের টোটাল 10,000 যারা আগ্রহ দেখিয়েছে, এখনই কিনতে চেয়েছেন বাট এখনই কিনছেন না, পরবর্তীতে কিনবেন ভাবছেন বা অ্যাড টু কার্টে রেখে দিয়েছেন, আমরা পরবর্তীতে আবার এই কাস্টমার গুলাকে বিভিন্ন স্ট্র্যাটেজিতে, ইমেল মার্কেটিং, তারপরে টেলিমার্কেটিং, বিভিন্ন মেথডের মাধ্যমে আমরা তাদেরকে আবার রিটার্গেটিং করে মার্কেটিং করব, যাতে সেখান থেকেও আমরা আবার কিছু পার্সনকে কাস্টমারে কনভার্ট করা যায়। এটাই আর কি অ্যাকচুয়ালি। তো তো এখানে খেয়াল করে দেখুন, পুরো প্রসেসটাতে আমাদের একটা মোটা অ্যামাউন্টের পিপল ছিল যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়্যার ছিল। সেখান থেকে ধীরে ধীরে কমতে 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 কমতে
জিনিসটা অনেক আমাদের অ্যাকচুয়াল কাস্টমারের সংখ্যা অনেক ছোট হয়ে আসে। তো পুরো প্রসেসটা আসলে এই পুরো প্রসেসটা আসলে ফানেল। এখানে আসলে নিচের দিকে ধীরে ধীরে কমতেছে, সেই জন্য আমরা আসলে এটাকে পুরোটা একটা সেলস ফানেলের সাথেই তুলনা করা হয়েছে। পরবর্তী ভিডিও থেকে আমরা সেলস ফানেল সম্পর্কে আরো বিস্তারিত জানার এবং কিভাবে সেলস ফানেল তৈরি করা যায় সে সম্পর্কে জানার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।